কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের বেশ কয়েকটি জেলায় স্মরণকালের বন্যা হয়েছে এবার। বন্যার সাথে পরিচয় ছিল না এই অঞ্চলের মানুষের, সেজন্য ক্ষতির পরিমাণটাও বেশি হয়েছে। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, সরকার আগাম তথ্য দিলে কৃষকদের ক্ষতি অনেক কম হতো। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা বলছেন, সরকারি সহায়তা না পেলে আগামীতে সাহস করে কেউ আর কোনো উদ্যোগ নেবে না। ফেনী সদর উপজেলার কালিদাস পাহালিয়া নদীর কোল ঘেঁষে 16.5 একর জমির উপর 8 উদ্যোক্তা গড়ে তুলেছিলেন স্বপ্নের ফলবাগান। কিন্তু গেল বন্যায় 150 কোটি টাকার ক্ষতিতে পথে বসে গেছেন এই 8 উদ্যোক্তা। কৃষি কর্মকর্তাদের সহায়তায় বিষমুক্ত ফল উৎপাদন হতো এখানে। বাগানে কাজ করতেন 16 শ্রমিক, তারাও এখন বেকার। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। এটাতে আমাদের পরিবার চলতো। এখন যে বন্যা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার জন্য তো এটা এক হিসাবে ধ্বংস হয়েছে বাগানটা। তো এটার জন্য যদি মালিক যদি অনুদান না পায়, তাহলে আমরা কিভাবে চলবো? আমরা 10-12 জন কাজ করতাম আমরা। তো এখন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যদি আমাদের সরকার থেকে যদি না পাই, আমাদের মালিক যদি না পায়, তো আমরা কাজ তো আজকে 1 মাস ধরে বন্ধ হয়েছে। তো এটার কারণে আমাদের কাজও নাই। আম, কলা, পেয়ারা, ড্রাগন, লেবু, মাশরুম ও আদা চাষ হতো এই প্রকল্পে। ফসল ছিল 18 থেকে 20 জাতের। সংকট থেকে ঘুরে দাঁড়াতে সরকারের আর্থিক প্রণোদনার দিকে চেয়ে আছেন উদ্যোক্তারা। এই বাগানের যে ফলগুলা, এগুলা কেমিক্যাল মুক্ত, বিষ মুক্ত। এই জন্য যে বাজারে, স্থানীয় বাজারে, যে কোনো বাজারে দিলে এই ফলগুলা অতি দ্রুত চলে যেত, আর মানুষের ক্ষতির সম্মুখীন হইতো না। যে বাজারে যে ফ্রুটগুলো আসে, এগুলো মেডিসিন সংযুক্ত এই ফল বাজারে আসছে, কিন্তু এটা একেবারে কেমিক্যাল মুক্ত, 100% কেমিক্যাল মুক্ত ফল। এই জন্য এটা বাজারে নিলে অতি দ্রুত সেল হয়ে যেত, মানুষের এটার চাহিদা অনেক বেশি ছিল। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, এই বাগানের উদ্যোক্তাদের সহায়তা না দিলে আগামীতে কেউ আর উদ্যোগী হওয়ার সাহস করবে না। এখানে পেয়ারা এমন এক অবস্থায় ছিল, পার ডে এখান থেকে 300-400 কেজি পেয়ারা ফেনীতে আমরা সরবরাহ করা শুরু করেছি। এভাবে 1 সপ্তাহ পেয়ারা ফেনীতে সরবরাহ করার পরে বন্যা এসে এই অবস্থা করেছে। এখন এই সিজনে আর পেয়ারা আশা করা যায় না, এবং কুল গাছের অবস্থাও খুবই খারাপ, কুলও আশা করা যাইতেছে না। ড্রাগন একদম পচে বসে গেছে, কলাও পুরোপুরি শেষ। এই বাগান এখানেই মনে হয় সমাপ্ত হয়ে যাবে। পাহালিয়া এগ্রো পার্ক নামে এখানে যে বাগান আছে, এখানে নোয়াখালী থেকে মোটিভেশন ট্যুর আসছিল, কুমিল্লা থেকে 40 জনের একটা দল আসছিল, মিরসরাই থেকে আসছিল, এবং স্থানীয় জনগণের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল, ওনারা ফল চাষে, এই বাগান দেখে ফল চাষে অধিক হারে ঝুঁকেছিলেন। এবং এই হতাশাজনক অবস্থা দেখে আগামীতে আশপাশের লোকজনে ফল গাছ লাগাবে কিনা এটাও একদম কনফিউশনের মধ্যে পড়ে গেছে, কারণ অনেকের ফসল নষ্ট হয়ে গেছে। শুধু এটা না, এবং অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে, আমরা একটা বাঁশ দিয়ে একদম দৃষ্টিনন্দন একটা ব্রিজ তৈরি করেছিলাম, ওই ব্রিজটাও নষ্ট হয়ে গেছে। এবং পাশাপাশি নদীর পাশে যে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে, ফসলি জমিও ভেঙে নদীতে চলে যাইতেছে, এবং এটার একটা রাষ্ট্রীয় স্থায়ী সমাধান দরকার এবং আগাম সতর্কতা দেওয়া দরকার। কৃষি কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, বন্যা হয় না এমন এলাকায় আগে থেকে সতর্কতা চালু করা গেলে ভবিষ্যতে কৃষির ক্ষতি কমানো যাবে। মাহমুদ সোহেল, কালবেলা।